হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে মেয়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে আমাদের আইসিডিএস পরীক্ষা। কারণ এই একটাই মাত্র পরীক্ষা আছে যে পরীক্ষায় অন্যান্য পরীক্ষার তুলনায় কম্পিটিশন অনেক কম হয়ে থাকে। এবং কেন, কিভাবে? কারণ ছেলেরা এই পরীক্ষা দিতে পারে না, শুধুমাত্র মেয়েরাই পরীক্ষাটা দিতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ আরো একটি কথা, এবার রাজ্য বাজেটে মেয়েদের জন্য 33% রিজার্ভেশন অলরেডি সরকার ঘোষণা করেই দিয়েছে। সুতরাং সব মিলিয়ে আমাদের রাজ্যের মেয়েরা এবার বসতে চলেছে এই আইসিডিএস পরীক্ষায়। গোটা শূন্যপদ হচ্ছে 16,000 এবং এই 16,000-এর মধ্যে 15,000-ই হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য। তো এই পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের কত পেতে হবে? অর্থাৎ 90-তে তো পরীক্ষা হবে, কিন্তু এই 90-তে তুমি 27 পেলেই তো পরীক্ষায় পাশ করে যাবে। তাহলে তোমার কি ইন্টারভিউতে তুমি চান্স পাবে? অর্থাৎ 90-তে 27 পেলেই কি ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে, নাকি তোমার সেফ স্কোর কত? সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা যারা আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাবে বা পড়াশোনা করছো, তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখো। কারণ 90-তে কত পেলে তুমি ইন্টারভিউয়ের জন্য যেতে পারবে তার একটা রাফ ক্যালকুলেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যে যারা যারা এই পরীক্ষাগুলো দাও, মানে আইসিডিএস এর পরীক্ষাটা দেবে, তারা অবশ্যই কিন্তু আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে যাও। আমি সোম থেকে শনি প্রত্যেকদিন ফ্রি ক্লাস নিচ্ছি। সেই ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পিডিএফ দুটোই আমি তোমাদের কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিচ্ছি। তো যারা যারা গ্রুপে জয়েন করতে যাও, এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে সেন্ড করে দিও। তাহলেই তোমাদের কাছে অটোমেটিক একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে থাকবে। সোম থেকে শনি ফ্রি ক্লাসের লিঙ্ক আমি প্রোভাইড করব তোমাদের এই গ্রুপটাতে, এবং রাতের মধ্যে ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে এই গ্রুপে। ক্লিয়ার? আর লাস্ট একটা ছোট্ট কথা, যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করিনি, তারা অবশ্যই এই ভিডিওর ডান দিকে নিচে দেখবে একটা সাবস্ক্রাইব বলে লাল বাটন আছে, সেই বাটনে ক্লিক করে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে আইসিডিএস এর অফিসিয়াল নোটিশ এলে তোমরা জানতে পারো, তার নোটিফিকেশন তোমার কাছেও পৌঁছে যেতে পারে। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে শুরু করি আমাদের মূল বিষয়। দেখো, আজকে আমরা কথা বলবো হচ্ছে দুটো পোস্ট নিয়ে। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই পোস্টগুলো মূলত কাদের জন্য? না, যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যারা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ানোর ইচ্ছাটা রাখে, তারাই একমাত্র এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 বা ক্লাস 12 পাশ করলেই তুমি পারবে। নাম্বার 2, 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত যারা থাকবে, মানে জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যদি এসসি হও বা এসটি হও তাহলে 50 বছর বয়স পর্যন্ত, আর ওবিসি হলে 48 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তবে এই একটা বিশেষ শর্ত আছে, শর্তটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই সেই প্রজেক্ট বা ব্লকের এরিয়ার স্থানীয় বাসিন্দা হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি যেখানকার বাসিন্দা সেখানকাই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কারণ এখানে পরিষ্কার কথা হচ্ছে, আইসিডিএস সুপারভাইজার বাদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এরা কিন্তু নিজের বাড়ির সামনেই কাজের ক্ষেত্রটা পায়, তার জন্য তাকে সেই এলাকার অধিবাসী হতে হবে। ঠিক আছে, এবার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যদি আসি, সহায়িকা হতে গেলে ক্লাস 8 পাস হলেই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স একই রকম আছে, আর জেনারেলদের 18 থেকে 45, ওবিসিদের 48, আর এসসি বা এসটি ক্যান্ডিডেটদের হচ্ছে 50 বছর। আর এখানে একই ব্যাপার, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই সে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আশা করি এই বিষয় ক্লিয়ার হয়ে গেল কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছি। নেক্সট, এবার আমরা চলে আসবো অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী, এই দুটোর মধ্যে কোনটা তোমার কাছে বেস্ট চাকরি সেটা আগে বলবো, তারপর আমি এক্সামে আসছি। দেখো, যদি তুমি ক্লাস 10 পাস করতে না পেরে থাকো,
যদি তোমার পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত হয়, তাহলে তুমি তোমার জন্য বেস্ট হচ্ছে এই হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য, ঠিক আছে। আর যদি তোমাকে বলা হয় যে তোমার কোয়ালিফিকেশন 10 বা 12 এবং তুমি পড়ানোর মানে ইচ্ছে রাখো, তাহলে তোমার ক্ষেত্রে সুইটেবল জব হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য। বোঝা গেছে? আর এই মানে পরীক্ষার সব থেকে সুবিধা হচ্ছে ওই যে বললাম বাড়ির কাছেই তোমার পোস্টিং হবে, যাতায়াতের কোনো ঝামেলা থাকবে না, তুমি ঠিক সময় মতো যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়িয়ে তুমি আবার ফিরেও আসতে পারবে। বিভিন্ন সরকারি কাজে তোমাকে ইনভলভ করা হবে এবং তোমাকে কি করতে হবে, ওয়ার্কিং মানে ফিল্ডেও মাঝে মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে। যেমন ধরো পোলিও পারপাসে বা সরকারের বিভিন্ন বাচ্চা বা মায়েদের সুরক্ষার পারপাসে তোমার বাড়ি বাড়িও কিন্তু যেতে হতে পারে, তো সেটাও কিন্তু তোমাকে স্থির রাখতে হবে এবং এই যে তোমাকে যেতে হবে সেটা কিন্তু ওই এরিয়ার মধ্যেই, ওই এলাকার মধ্যেই কিন্তু তোমাকে থাকতে হবে, ঠিক আছে। সুতরাং কাজের চাপও এখানে কম থাকে, সরকারি ফিল্ড ওয়ার্ক বেশি থাকে এখানে, ঠিক আছে। মানদণ্ড অনুযায়ী এটা যথেষ্ট সাম্মানিক একটা পোস্ট, তাই তোমার জন্য কর্মী এবং সহায়িকা দুটোই হচ্ছে তোমার জন্য বেস্ট। যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হয় বা উচ্চ মাধ্যমিক হয়, তাহলে তুমি কর্মী পদে অ্যাপ্লাই করো, আর যদি তুমি 8 পাসের মধ্যে থাকে তাহলে তোমাকে সহায়িকা পোস্টে অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা পরীক্ষার পদ্ধতি আসল পয়েন্টে চলে আসবো। এবার আসল পয়েন্টে হচ্ছে 100 নম্বরের টোটাল পরীক্ষা হবার কথা রয়েছে এবং এই 100 নম্বরের পরীক্ষা কর্মী এবং সহায়িকার মধ্যে 90 নম্বরে হবে রিটেন পরীক্ষা আর 10 নম্বরে হবে ইন্টারভিউ। এবং পরিষ্কারভাবে সরকারের নর্মসে লেখাই রয়েছে যে এই 90-এর মধ্যে তোমাকে কিন্তু 30% মার্কস পেতেই হবে। যদি তুমি এই 30% মার্কস না পাও তাহলে তুমি প্রথম পরীক্ষা থেকেই ক্যান্সেল হয়ে গেলে, তোমার ইন্টারভিউয়ে যাবার কোনো সম্ভাবনা থাকলো না, ঠিক আছে। তাহলে 30% মার্কস কত না 90-তে তোমাকে 27 নম্বর অবশ্যই পেতে হবে, ঠিক আছে। তাহলে 27 হচ্ছে পাস মার্ক, তাহলে 90-তে 27 মার্কস তোমাকে পেতেই হবে, তাহলেই তুমি কিন্তু নেক্সট স্টেপের জন্য যেতে পারবে, নচেত কিন্তু পারবে না। এবারে যে 27 নম্বর মার্কস, ঠিক আছে, এটা পেলেই কি তুমি ইন্টারভিউয়ের জন্য শিওর তোমাকে চাকরি হবেই, তোমার ইন্টারভিউতে তুমি যাবেই এরকম কি বলবো না। 27 নম্বর পেলে তোমার ইন্টারভিউয়ের কল কিন্তু নাও আসতে পারে, এটা জাস্ট নর্মস রয়েছে, রুলস রয়েছে, 30% পেতেই হবে, তার জন্য 27 বলা গেল। কিন্তু 27 পেলেই তুমি যে ইন্টারভিউয়ের জন্য রেডি, ইন্টারভিউয়ের জন্য যেতে পারবে, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না, এটা মনে রাখবে। কারণ তোমার যদি দেখা গেল আদার্স অনেক ক্যান্ডিডেটের মার্কস যদি বেড়ে থাকে, তাহলে কিন্তু তাদেরকেই আগে কিন্তু ডাকা হবে ইন্টারভিউতে। তাহলে এই ক্ষেত্রে তোমার একটা প্রশ্ন হয়েছে যে স্যার তাহলে সেফ স্কোর কত পেলে আমরা মোটামুটি ইন্টারভিউয়ের ঘরে যেতে পারি, এরকম আপনি একটা ক্যালকুলেশন করে কি দেবেন? অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের সেই সেফ স্কোর কত হবে সেটাও আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে তার আগে আমরা একদম পরিষ্কারভাবে বলবো নম্বর বিভাজন। তো নম্বর বিভাজন একদম 90 নম্বরের পরীক্ষা, এবং এই যে 90 নম্বরের পরীক্ষা, এই 90 নম্বরের মধ্যে কি কি থাকবে? নাম্বার 1 প্রথমত থাকবে হচ্ছে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা। কেমন হবে বাংলা ভাষার প্রশ্ন? প্রবন্ধ হবে, ঠিক আছে। গ্রামার 2-1টা থাকতে পারে, প্রবন্ধের ওপরেই মিনিমাম মানে ম্যাক্সিমামই থাকবে। টোটাল 15 নম্বরের বাংলা থেকে কোশ্চেন হবে। তারপরে অঙ্ক থেকে 20 নম্বরের প্রশ্ন হবে, এবং এই যে অঙ্কর মান এখানে অষ্টম শ্রেণী থাকলেও তোমরা মনে রাখবে দশম শ্রেণীর মানে তোমরা কিন্তু অঙ্ক পাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টি, এই চ্যাপ্টারটা থেকে তুমি 15টা প্রশ্ন পাবে, মানে 15 নম্বরের প্রশ্ন পাবে। নেক্সট হচ্ছে আমাদের কি ইংরেজি ভাষা, ইংলিশ থেকে তুমি 20টা প্রশ্ন পাবে, এবং ইংলিশটা কি আসবে একদম মাধ্যমিক লেভেলের, অষ্টম থেকে মাধ্যমিক লেভেলের। এখানে ভোকাবুলারি মানে ব্যাকরণ থেকে আসবে, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, তোমার অনুবাদ শব্দ মানে শব্দ এবং অনুবাদ, এই টাইপের তোমার কোশ্চেন কিন্তু থাকবে। আর সাধারণ জ্ঞান থেকে 20টা প্রশ্ন তোমার থাকবে, এর মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। সুতরাং নাম্বার বিভাজনটা বুঝতেই পারছো, 15 আর 20 35, 35 আর 15 50, তোমার 50 আর 20 70, 70 আর 20 90, টোটাল 90 নম্বরের পরীক্ষা তোমার হয়ে গেল। এবার এই 90 নম্বরের মধ্যে তোমার কতটা পেলে তুমি সেফ স্কোরে থাকবে, একদম সেফ থাকবে কোনটায় দেখে নি আমরা। তাহলে 90-এর মধ্যে কত পেলে তোমার সেফ স্কোর হবে? আমি আগেই বলেছি যদি তুমি 27 পেলেই ইন্টারভিউতে ডাক পাওয়া নিশ্চিত নয়, একদম পরিষ্কার কথা মাথায় রেখে দিও।
ঠিক আছে, 90 নম্বরে লিখিত পরীক্ষা পাস করার জন্য ন্যূনতম মার্কস হচ্ছে, কোয়ালিফাইং মার্কস হচ্ছে 30%, মানে 27 নম্বর তোমাকে পেতেই হবে, নাম্বার 1। এর মানে হলো তুমি যদি 27 নম্বরে কম পাও তাহলে সরাসরি প্রতিযোগিতার বাইরে তুমি চলে যাবে, কোনো প্রতিযোগিতা তোমার থাকবে না। কিন্তু তুমি যদি 27 বা তার বেশি নাম্বার পাও তবেই তোমার খাতাটি মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরি করার জন্য বিবেচনা হবে। ইন্টারভিউয়ের শূন্য পদের তুলনায় একটি নির্দিষ্ট অনুপাতে, যেমন 1:3 বা 1:5 সর্বোচ্চ নম্বর প্রাপকদের ডাকা হবে। মানে ধরা গেল একটা পোস্টের জন্য 3 জন বা একটা পোস্টের জন্য 5 জন, যতটা পরিমাণ সংখ্যা থাকবে, যত ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে, তাহলে যত ভ্যাকেন্সি থাকবে সেই জন্য সেইভাবে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে। ঠিক আছে, ধরো পোস্ট থাকলো একটা, তাহলে একের জন্য 3 জনকেও ডাকা হতে পারে, একটা পোস্টের জন্য 5 জনকেও ডাকা হতে পারে, মানে 5 জন থেকে একজনকে সিলেক্ট করা হবে, এরকম ব্যাপারটা। সর্বোচ্চ নম্বর প্রাপকদের ডাকা হবে, তাই শুধু 5 নম্বর নয়, ইন্টারভিউয়ের ডাক আসবে না, তার থেকে বেশি নম্বর তোমাকে কিন্তু পেতে হবে, এটা কিন্তু সবসময় মাথায় ঢুকিয়ে রাখবে। এবার কত নম্বর পেলে তুমি সেফ, সেটাও আমি একবার তোমাকে দেখিয়ে দেবো। এই হচ্ছে তার লিস্ট, আমি এই লিস্টটা তৈরি করেছি বিভিন্ন কিছু চিন্তা বিবেচনা করে। তবে এই যে নাম্বার, এটা পেলেই যে তুমি ইন্টারভিউতে যাবে এরকম নয়, তবে খুব একটা ভুল না হলে 1-2 নম্বর হেরফের করতে পারে, কোশ্চেন অনুসারেই আমরা সেফ স্কোরটা বলতে পারি। কিন্তু যেহেতু কোশ্চেন আমি এখনো দেখিনি, পরীক্ষা এখনো হয়নি, তাই একদম আদার্স বা আগের পরীক্ষার ভিত্তিতে এরকম একটা নির্ধারক জিনিস আমি তোমাদের বানিয়ে রেখেছি, যাতে তোমরা মাথায় গেঁথে নাও এবং সেই অনুসারে পড়াশোনাটা শুরু করো। কারণ সামনে লক্ষ্য না থাকলে তুমি দৌড়াবে কি করে, তার জন্যই আমি প্রত্যেকটার ক্রাইটেরিয়ার আমি সেফ স্কোর তোমাদের এখানে কিন্তু রেডি করেছি। আমি একবার দেখিয়ে দেবো তোমাদের সেফ স্কোরগুলো কি কি রয়েছে। সবার আগে আমি বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষা হবে 90 নম্বরের। 90 নম্বরে জেনারেল ক্যান্ডিডেটরা 50 থেকে 55 প্লাস পেলেই তাদের ইন্টারভিউ যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেম, খুব একটা হেরফের করবে না, 45 থেকে 50 প্লাস মানে 55-র মধ্যে থাকলে তাদের ইন্টারভিউ যাওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকবে। এসসি ক্যান্ডিডেটদের 42 থেকে 45 প্লাস 90-এর মধ্যে যদি তারা স্কোর করতে পারে তাহলে তাদের ইন্টারভিউয়ের যাওয়ার সম্ভাবনা থাকবে। এসটি ক্যান্ডিডেটদের 38 থেকে 42 প্লাস যদি তোমার মার্কস থাকে তাহলে তোমাকে কিন্তু তোমার ইন্টারভিউয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে এই যে মার্কসগুলো আমি বলে দিলাম, এই মার্কসগুলো যথেষ্ট চিন্তা করে তৈরি হয়েছে। এবার এই পরীক্ষার কোশ্চেন দেখা গেল খুব সহজ এসছে, তাহলে কিন্তু এটা 55 থাকবে না, এটা 60ও হতে পারে, 65ও হতে পারে। তাই এটা হচ্ছে জেনারেল স্কোর, যে স্কোরগুলো পেলে একটা সেফ স্কোর আমরা বলতে পারি। তাই তুমি যখন প্র্যাকটিস সেট করছো, বাড়িতে পড়াশোনা করতে গিয়ে যখন প্র্যাকটিস সেটে পরীক্ষা দিচ্ছ, লক্ষ্য করে নেবে তোমার যাতে এই স্কোরটা মানে গেন হয়। ঠিক আছে, মানে এই স্কোরটা যাতে তুলতে পারো। যদি এই স্কোরটা তুলতে পারো তাহলে খুব ভালো, আর না তুলতে পারলে আরো ভালোভাবে পড়াশোনা কিন্তু করতে হবে। এরকম ভাবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের সেফ স্কোর আমি তোমাদের এখানে একটা দেখানোর চেষ্টা করলাম। এবার যদি আমরা দেখি অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের, তাহলে এই সহায়িকা পোস্টের কিন্তু সেফ স্কোর সব থেকে বেশি হবে, মানে কারণ এই পোস্টটায় সব থেকে বেশি পরীক্ষা দেয়। ঠিক আছে, অষ্টম শ্রেণীর পরীক্ষা, যারা মাধ্যমিক পাস করেছে তারাও অষ্টম শ্রেণীর পরীক্ষাটা কিন্তু দিতে পারে, ফলে ম্যাক্সিমাম চাপটা আসে অঙ্গনওয়াড়ি সহায়িকার উপরে। এবং সেখানে আমরা দেখতে পাবো 55 থেকে 60 প্লাস, এটা যদি তুমি পাও তাহলে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য তুমি ইন্টারভিউয়ে যেতে পারবে। ঠিক আছে, কারণ এই পরীক্ষায় চাপ সব থেকে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, ওবিসি ক্যান্ডিডেটদের 52 থেকে 55 প্লাস হলে তুমি একটা সেফ স্কোরে আছো, ইন্টারভিউ যাওয়ার জন্য রেডি থাকতে পারো। এসসিদের ক্ষেত্রে একদম 48 থেকে 52 প্লাস, তাহলে তোমার এটা সেফ স্কোর। এসটি ক্যান্ডিডেটদের জন্য 44 থেকে 48 প্লাস, এটা হচ্ছে তোমার সেফ স্কোর। আমি বারবার বলছি, আমি সরে দাঁড়াচ্ছি, নিজেরা একবার দেখে নাও, প্রয়োজন হলে খাতায় লিখে নাও, কারণ এই স্কোর তোমাকে পেতেই হবে। এর থেকে কম পেলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি হবে না, এই স্কোরটাই তোমার দরকার, এর থেকে বেশি দরকার, বই কম কিন্তু দরকার নেই। তাই এই স্কোরটাকে মাথায় রাখো এবং এগিয়ে চলো, তাহলেই তোমার কিন্তু পড়াশোনা ঠিকঠাক হবে। আমি প্রত্যেককে বলছি নিরাপদ স্কোর এটা সম্পূর্ণ আমি আগের বছরের
বিভিন্ন কোশ্চেন আলোচনা করে বা দেখে আমি এই স্কোরটাকে রেডি করেছি, এবং এই স্কোর 19-20 হতে পারে, এবং এইটাই মাথায় রেখে তোমরা পড়াশোনা করো। কেমন ভাবে পড়াশোনা করবে, তার রুটিন কি হবে, আমি এই এই চ্যানেলেই ভিডিও সেকশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যদি তোমাদের রুটিনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন তোমার কমেন্ট সেকশনটা আছে, সেই কমেন্ট সেকশনে তুমি তোমার কমেন্টটি লিখতে পারো যে স্যার রুটিনটা আরেকবার বলে দিলে ভালো হয়, রুটিনটা সেন্ড করলে একবার ভালো হয়, কিভাবে পড়বো। তোমারও তো অনেকগুলো প্রশ্ন থাকবে, সেগুলো তুমি অবশ্যই তোমার কমেন্ট সেকশনে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিও, ঠিক আছে। এবার পড়াশোনা তো শুরু করতে হবে। পড়াশোনা না করলে তোমার মনে হতে পারে স্যার এখন তো ফর্ম বেরোয়নি, শুধু তো শূন্য পদ বেরিয়েছে, থাক আর দুদিন পরে পড়াশোনা করব। এই যে দুদিন করে যে পেছাচ্ছে, তুমি নিজেও বুঝতে পারছো না তুমি কতটা পিছিয়ে যাচ্ছ। আমাদের আজকে কিছু করতে ভালো লাগে না, মনে হয় আজকে থাক কালকে পড়বো, থাক কালকে করবো না, এই সোমবার থেকে পড়বো, রবিবার আছে বন্ধ থাক। এই মানসিকতা আমাদের মাথার কিন্তু বসে যায়, এটা কোনোদিনও তুমি চেঞ্জ করতে পারবে না। কিন্তু একবার যখন তুমি কষ্ট করে পড়তে বসে গেলে, দুদিন কষ্ট করে বসে পড়লে, 3 দিন মানে কষ্ট করে তুমি পড়তে বসলে, 4 দিনের বেলায় ওটা তোমার হ্যাবিটে পরিণত হবে। আমার এই কথাটা মিলিয়ে দেখো, কারণ তোমাদের আমি বলছি, বিশেষ করে গৃহবধূ যারা যারা হাউস ওয়াইফ, তাদের ক্ষেত্রে বলছি, তাদের সংসারে প্রচুর কাজ থাকে, আমি জানি, ঠিক আছে, আমার বাড়িতেও আমি দেখি, এবং অবশ্যই এটা আপনাদেরই করতে হবে, কিছু করার নেই। কিন্তু সেই হিসাবে আপনারা আপনাদের এই কাজটা করেও আপনাকে কিন্তু এখন এই 5টা মাস এক্সট্রা এফোর্ট দিতে হবে। যদি এই 5টা মাস আপনি এফোর্ট না দেন, তাহলে আমি বলছি জীবনেও আর কিন্তু এই সুযোগটা আপনি পাবেন না। আবার কবে পাবেন, সেই কবার বয়সও বেড়ে যাবে, অনেকের 2 বছর পরে এই 45 বছর আর থাকবে না, তখন আবার 39-40-এ চলে আসবে, তারা পরীক্ষা দিতে পারবেন না। তো এই যে সরকার সুযোগ দিয়েছে, মানে ভগবান আপনার সামনে আরেকটা অপরচুনিটি সুযোগ করে দিয়েছে। এবার 5টা মাস সময়, আপনি এই 5টা মাস নিজের জন্য করতে পারবেন না? আগে আপনি চিন্তা করুন, এতদিন তো করেছেন, ভবিষ্যতেও আপনাকে সংসারে কাজ করতে হবে, কিন্তু 5টা মাস আপনার সংসার থেকে মাত্র 4 থেকে 5টা ঘন্টা আপনার নিজের জন্য আমি দেওয়ার কথা বলছি। যদি এই 5টা ঘন্টা আপনি দিতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে 1 মাস আপনি 5 ঘন্টা করে সময় দিলেন, 2 মাসের বেলায় সেটা 6 ঘন্টা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। 5 ঘন্টা যদি আপনি তৈরি করতে পারেন, 4 ঘন্টা যদি প্রত্যেক দিন সময় দিতে পারেন, সেটা দিনের পর দিন বাড়বে, কমবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আজকে ডেট টাইম দিয়ে আপনি লিখে রাখুন যে আমি যে কথাটা বললাম সেই কথাটা ঠিক হবে কিনা। আপনি শুধুমাত্র বইটা নিয়ে পড়তে তো বসুন। আর বই পড়ার সময় অবশ্যই আপনাকে এই যে মোবাইল, যদি আপনি ক্লাস করেন তাহলে মোবাইলটা কাছে রাখুন, আদার্স ফোন এলে, হোয়াটসঅ্যাপে মেসেজ এলে, ফেসবুকে সিরিয়ালের এই এপিসোডটা দেখতে পারিনি, কিচ্ছু দেখবেন না। এই 5টা মাস আপনি সব থেকে রিচার্জ যতটা পারেন, পড়ার সময় তো একবারেই নয়, ঠিক আছে। দিনে 4 পদে রান্না করছেন, 3 পদে করুন, কোনো অসুবিধা নেই, বাড়ির লোককে বোঝান। কারণ 5টা মাস হলে আপনার পরিবারেরই সমৃদ্ধি বাড়বে, আপনি চাকরি পেলে আপনার পরিবারের সমৃদ্ধি বাড়বে। তাই 5টা মাস পরিবারকে বোঝান, তারা বুঝবে, আমি বলছি বুঝবে। পড়াশোনা করুন। এই পড়াশোনা না করলে, এই যে আমি 5টা মাস পরে, 2 মাস পরে আর আমি বলতে আসবো না, আপনি বাকি 2টো মাস যারা যারা আমার কথা শুনে পড়াশোনা করেছে তারা কন্টিনিউশন ভাবে এগিয়েছে, ঠিক আছে, বা এগিয়ে যাবে। আর 3 মাসের বেলায় বা যখন ধরুন পরীক্ষা আসবে 1 মাসের আগে তড়িঘড়ি করে আপনি বই কিনে পড়লেন, আমি আপনাকে গ্যারেন্টি দিলাম, বই কোশ্চেন আনসার পড়ে কেউ আজ পর্যন্ত পাশ করতে পারেনি, ভবিষ্যতেও পাশ করতে পারবে না। কারণ এখন যা প্রশ্ন আসে সেটা কনসেপ্ট থেকে আসে, সেই কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে আপনি কোনোদিনও পারবেন না। এবার প্রশ্ন হলো স্যার আমি তো 10 বছর আগে পড়া ছেড়ে দিয়েছি, তো 10 বছর পরে আমি কি করে পড়বো? আরে চিন্তা করে দেখুন, এই আইসিডিএস নিয়ে কেউ আগের থেকে 10 বছর আগে থেকে পড়া শুরু করেনি, আপনার মতো অনেকে 5 বছর আগে পড়া বন্ধ করে দিয়েছে। তাই আপনাকে সবার সঙ্গে তুলনা করতে হবে এবং ভাবতে হবে যে তারা যদি এখন থেকে পড়াশোনা করে চাকরি পেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার মধ্যেও সেই ক্ষমতা ভগবান দিয়েছে, আমি শুধুমাত্র সেই ক্ষমতাকে ব্যবহার করছি না। কারণ মাটির জিনিস, প্রথম আপনি যখন মাটি, কাদা মাটি, সেটা দেখতে কেমন হয়? কাদার মতোই হয়। ওই মাটিটা দিয়ে গোল দলা হয়, সেই গোল দলাটা দিয়ে কুমোর বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। তো আপনাকেও সেই রকমভাবে কিন্তু রেডি হতে হবে। এই যে কথাগুলো বলছি গলা ফাটিয়ে, যদি আপনি শোনেন তাহলে আপনারই লাভ হবে, আর যদি না শোনেন তাহলে কিন্তু আপনারই লস হবে।
তাই আপনি এবার চিন্তা করুন যে আপনার বাকি যে জীবনটা সেটা কেমনভাবে কাটাতে চান। একটা সরকারি চাকরির মাধ্যমে কাটাতে চান, নাকি যেমনভাবে আপনি সকাল থেকে রাত পর্যন্ত জীবন লাইফস্টাইল বিলং করছেন বা লাইফস্টাইল আপনার চলছে সেরকমভাবে আপনি কাটাতে চান। ডিসিশন আপনার ওপরে, এর ওপর আপনাকে কেউ কথা বলবে না। আর এরা আমার কথা শুনেছে বলেই আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, আপনার সামনে আমি দেখাচ্ছি। আপনি ওয়েস্ট বেঙ্গলে কোনো ইনস্টিটিউশন আপনাকে এরকমভাবে খুলে দেখাবে না, কারণ আইসিডিএস আমাদের এই আড্ডা 247 বেঙ্গলি পড়িয়েছে 2019 সালে, এবং 2019 সালে এই যে দেখছেন পরীক্ষায় এই মেয়েরা সবাই পাশ করেছে এবং তারা কর্মরত। কোন পোস্টের জন্য? না সুপারভাইজার পোস্টের জন্য। এখানেই শেষ নয়, টোটাল 88 জনের ওপরে আমাদের এই আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে তারা আইসিডিএস এ কর্মরত। আমরা নির্ভয় নাম, রোল নাম্বার আপনার সামনে খুলে রেখেছি, আপনি প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিন, কারণ এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, আপনাকে কোনো লুকিয়ে চুরিয়ে কথা বলা এটা যায় না। তাই এরা পাশ করেছে গর্বের সঙ্গে আমরা বলছি, এবং এদের রোল নাম্বার দিয়েছি। কিন্তু এদের যে সাকসেস, এই সাকসেস আমার একার সাকসেস নয়, এদের সাকসেস এদের নিজেদেরও সাকসেস। আমরা আপনাকে ডিটেলস পড়াবো, ঠিক আছে, আপনাকে নোটস দেব, আপনাকে কোশ্চেন অ্যান্সার দেব, আপনাকে মক টেস্ট দেব, কিন্তু এই যে ডিটেলস পড়াবো বুঝতে কাকে হবে? আপনাকে হবে। এই যে নোটসগুলো দেব পড়তে কাকে হবে? আপনাকে হবে। পরীক্ষায় কাকে যেতে হবে? আপনাকে যেতে হবে। তাই বাদবাকি কাজগুলো আপনাকেই করতে হবে। আপনার সামনে আমি 10টা কোশ্চেন কমন দিয়ে দিলাম, কিন্তু আপনি পড়লেনই না, বা আপনি পড়লেন কিন্তু পরীক্ষার হলে মনে আনতেই পারলেন না, তাহলে দোষটা কার হলো? আপনার হলো। আর যদি আপনি লিখে আসতে পারেন তাহলে সাকসেস কিন্তু আপনারই হলো। আমরা শুধুমাত্র আপনাকে পথ দেখাতে পারি, আপনাকে কমন কোশ্চেন দিতে পারি, বাকি দায়িত্ব কিন্তু আপনাদের। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে আমি বলবো এই হচ্ছে আমাদের ব্যাচ, আপনি একদম নির্ভয়ে চলে আসুন। আমি জানি আপনি অঙ্কতে ভয় পান, আমি জানি আপনি ইংরেজি অনেকদিন আগে ছেড়ে দিয়েছেন, আমি জানি ইতিহাস ভূগোল পড়তে আপনার সেই সময় ভালো লাগতো না। আমি বলছি আপনাকে একটা ক্লাস করে দেখবেন। এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম না এতটাই আমরা ডিটেলসে দিয়েছি যাতে আপনার ভবিষ্যতে কোনো পরীক্ষা দিতে গেলেও, যেহেতু এখন বয়সটা রয়েছে, বাড়ানো হয়েছে, আপনাকে আর ব্যাচ নেবার প্রয়োজন হবে না। তাই এই ব্যাচটা আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে আপনাকে পড়াবো, একদম বেসিক থেকে। আমি জানি আপনার বেসিক জায়গাটা প্রয়োজন আছে, তার জন্য আমরা এখানে প্রত্যেকে সম্পূর্ণ ডিটেলসে চ্যাপ্টার ভিত্তিক পড়াচ্ছি। লাইভ ক্লাস চলছে, লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসের আপনি মানে ভিডিও রেকর্ডেড ভিডিও আপনি পেয়ে যাবেন এখানে। আপনি লাইভ ক্লাস আপনার একটা মিস হতেই পারে, কোনো এসে যায় না, কিন্তু আপনি যে 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়তে বসছেন সেই সময় আপনি রেকর্ডেড ভিডিওটা চালিয়ে নিন, আপনি রেকর্ডেড ভিডিওটা দেখুন ভালো করে। যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় স্যার ম্যাডামকে কল করে নিন, কোনো অসুবিধা নেই, তবে সেইটুকুই ঘন ঘন করবেন না, একবারে পুরো প্রবলেম নিয়ে নেবেন, তারপরে আপনি ফোনটা করে নিন। প্রত্যেকটা ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ রয়েছে, আপনি ডাউনলোড করুন, বাংলা ইংলিশ দুটো ভার্সনের পিডিএফ আছে, প্রয়োজন হলে প্রিন্ট করুন, খাতায় লিখুন। মক টেস্ট দেওয়া রয়েছে, আপনি আপনার সময় মতো মক টেস্ট দিন, সব কিছু আপনার এই ব্যাচটার মধ্যে রয়েছে। আর আপনার কি চাই? পরীক্ষায় পাশ করতে গেলে এই দরকার। আর সব থেকে বড় কথা, আপনি এই স্টাডি প্ল্যানটা দেখুন, আপনি যে কোনো ইনস্টিটিউশনে যাবেন আপনাকে সায়েন্স একটাই ক্লাস দেবে, সায়েন্স লেখা থাকবে পুরো ক্লাস। আমরা দিইনি, কারণ আমরা রিস্ক নেব না। কেন রিস্ক নেব? আপনি পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, আমাদের ডিটেলস পড়ানোর দায়িত্ব, আমরা ডিটেলস পড়াবো। তাই শুধু সায়েন্স লিখলাম, কয়েকটা কোশ্চেন পড়ালাম, চলে গেলাম না। দেখুন, কেমিস্ট্রির আলাদা ক্লাস দরকার হয় না, তাও দিয়েছি আমরা, কেমিস্ট্রির আলাদা, ফিজিক্সের আলাদা ক্লাস, দেখুন বায়োলজির আলাদা ক্লাস, এই তিনটে মিলে হচ্ছে আপনার সায়েন্স, দিয়ে দিলাম। হিস্ট্রি দেখুন, মডার্ন হিস্ট্রির আলাদা ক্লাস, এনসিয়েন্ট মিডিয়াভেলের আলাদা ক্লাস, ম্যাথের আলাদা ক্লাস, জিকে আমার আলাদাভাবে দেওয়ার দরকারই হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই পড়াতে পারি আমরা, পড়াবো না আমরা, ঠিক আছে। জিকের আলাদা, জিওগ্রাফির আলাদা, পলিটির আলাদা, ইংলিশের আলাদা, বাংলার আলাদা, ব্যাস সব কিছু আলাদা ক্লাস দিয়েছি। আপনি পড়ুন, 5টা মাস পড়বেন তো চাকরিটা যখন পাবেন আমাদেরকে এসে আপনি থ্যাংক ইউ বলবেন, একটা মিষ্টির প্যাকেট দিয়ে যাবেন, আমরা খাবো, ঠিক আছে, এইটুকুই আমাদের, আর কিছু নয়। তাই প্রত্যেকে বলছি ভালো করে পড়াশোনা করুন, চাকরি আপনার হবেই। আর যারা যারা ভর্তি হতে আগ্রহী না, এই যে নাম্বারটা বলছি 8013492626, এই নাম্বারে অনেক কল আসে, তার জন্য যারা যারা কল করছেন আপনারা অনেক সময় ডিরেক্ট আপনি কল কোনো রিসিভ করতে পারবে না, দেখবেন বিজি বলবে, তো আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে ঘুরিয়ে কল করব, খালি আপনি ওয়েট করুন। তাই 8013492626 এই নাম্বারে ভর্তির জন্য কল করবেন, ঠিক আছে। আর আপনাদের ডিসকাউন্ট কুপন কোড Y368, এই কুপন কোডটা খাতায় লিখুন, সবাই লিখুন খাতায়, কুপন কোড কত? Y368, এই কুপন কোডটা ব্যবহার করুন,
সিএ ক্যাপসুল ব্যাচ, যেটার দাম 700 টাকা, সেই ব্যাচটা আপনার এখানে ফ্রিতে আমি করে দেবো। এই যে Y368, আপনি অন্য পরীক্ষাও দেবেন তো, Y368 কুপন কোড ব্যবহার করুন, একটা সিএ ক্যাপসুল ব্যাচ এই ব্যাচের সঙ্গে অ্যাবসলিউটলি ফ্রিতে দিয়ে দেবো আজকে। তাই যারা যারা নেবেন অবশ্যই আজকে এই নাম্বারে কল করে নেবেন। ক্লিয়ার? আমি যা বক্তব্য আমি বলে দিয়েছি, এবার ডিসিশন আপনার ওপরে। এবার বলি যারা যারা নিজেরা নেবেন তারা কিভাবে নেবেন। তারা তার মোবাইল ফোনে চলে আসুন প্লে স্টোরে, সেখানে গিয়ে এই কুপন এইটা লিখুন ADDA আড্ডা 247, এই যে নামটা লিখেছি স্পেলিংটা দেখে নিন, আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করুন। কোথা থেকে করবেন? প্লে স্টোর থেকে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করুন, করার পর আপনার ফোন নাম্বার দিন, নাম দিন, রেজিস্ট্রেশন করে নিন, হয়ে গেল। সিলেক্ট ইওর এক্সাম এরপরে আসবে, আপনি 6 নম্বরে 1 2 3 4 করে আসুন। 6 নম্বরে দেখবেন স্টেট এক্সাম বলে একটা অপশন আছে, যদি 6 না থাকে তাহলে 5-এ থাকবে, আপনি নামটা পড়ে নেবেন। স্টেট এক্সাম, স্টেট রাজ্য, স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে চুজ করে যান, হয়ে গেল। আপনার অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার আপনি দেখবেন অ্যাপটা এইভাবে খুলে গেছে, তার ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্টোর অপশানে ক্লিক করবেন, করার পর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, দেখুন ভালো করে দেখুন, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, সেখানে এই যে WBPSC লোগোটা আছে এখানে এসে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে পেজটা খুলবে, সেখান থেকে 1 2 3 4 নম্বরে চলে আসুন, পরপর গুনতে গুনতে 4 নম্বর দেখবেন ICDS এর ব্যাচটা দেখাবে, যার দাম 1199। 1199 লাগবে না, মাত্র 1154 লাগবে। কিভাবে করবেন? ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবেন, দেখবেন ব্যাচটার এই পেজটা খুলে যাবে, ঠিক আছে। সেখানে আপনার কাজ কি হবে, এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট এর নিচে দেখবেন লেখা আছে জুল, JUL, জুল 20 কুপন অ্যাপ্লাইড, ঠিক আছে। আপনার কাজ হবে এই যে এখানে ক্রস চিহ্নটা আছে বা এই যে সবুজ দাগটা মানে বক্সটা আছে সেখানে ক্লিক করা। ক্লিক করলেই আপনি দেখবেন এই পেজটা খুলে গেছে। খোলার পর আপনি দেখুন অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে, আর অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। এখানে আপনাকে লিখতে হবে সেই কুপন কোডটা Y368, লিখে দিলাম। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছেন, এটা অনেকেই ক্লিক করতে ভুলে যায়, তাই প্রত্যেকে এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করুন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন, করলে পেজটা খুলে গেল। এবার ইউজ কয়েন বলে লেখা আছে দেখছেন, এই যে বক্সটাতে ক্লিক করুন, রাইট হয়ে যাবে। হলে ব্যাচের দাম কত হবে? 1154 টাকা। এর থেকে 1 টাকাও যদি বেশি দেখায় কল করুন আমায়, 8013492626, এই নাম্বারে কল করে নামায়। তার না হলে 1154 দেখালে আপনি বাই নাও অপশানে ক্লিক করে দিন। বাই নাও অপশানে ক্লিক করলে আপনার এই পেজটা খুলে যাবে। এখানে আপনার পেমেন্ট অপশন রয়েছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে পে বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করুন, করলেই আপনার ফোনপে গুগল পে যদি এই ফোনেই থাকে তাহলে আপনি ডিরেক্ট দেখতে পাবেন। জাস্ট ক্লিক করবেন, ফোনপে হলে ফোনপে, গুগল পে হলে গুগল পে করে পে অপশানে বা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিন, আপনার দেখবেন প্রসেসিং ইওর পেমেন্ট হচ্ছে। আর যদি অন্য মোবাইল থেকে আপনি পেমেন্ট করেন তাহলে কি করবেন, এই যে পে অপশানটা আছে এখানে ক্লিক করুন, ক্লিক করলেই আপনি দেখবেন এরকম একটা পেজ খুলেছে। সেখানে ওয়ালেট বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে ফোনপে অপশানে চলে আসুন। ফোনপের অপশানে ক্লিক করে দেখবেন এখানে আপনার নাম্বারটাই উঠেছে, কেটে দিন। যে মোবাইল দিয়ে পেমেন্ট করবেন সেই নাম্বারটা লিখে সেন্ড ওটিপি করুন। তারপরে যে মোবাইল নাম্বারটা লিখলেন সেই মোবাইলের নর্মাল মেসেজে দেখবেন একটা ওটিপি চলে এসছে, আপনি ওটিপিটা এখানে বসে ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করুন। তারপরে যে ফোনটার নাম্বার আপনি দিয়েছেন বা যে ফোনে আপনার ফোনপেটা আছে সেই ফোনপের অ্যাপটা আপনি খুলে নিন, দেখবেন ওখানে আড্ডা থেকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, দেখেই বুঝতে পারবেন, পেমেন্ট করে দিন। এই হচ্ছে প্রসেস। আর এই প্রসেসগুলো যদি আপনার অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কল করুন, 8013492626, এই নাম্বারে একবার আমাকে কল করে নিন, ঠিক আছে। তাহলে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম, এবার পড়াশোনা শুরু করুন। কারণ পড়াশোনা না করলে আপনি হাজারো চেষ্টা করুন, শেষ মোমেন্টে পড়াশোনা করবেন এবং পরীক্ষা দেবেন, হবে না, পারবেন না। তাই এখন থেকে পড়াশোনা করুন, আপনার ভালো হবে এবং আপনি একটা সরকারি চাকরিও পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আজকে এইটুকু পর্যন্তই রাখলাম। যদি আপনার কাছে ভিডিওটি মনে হয় খুব পজিটিভ হয়েছে, ভালো লেগেছে, আপনার ক্ষেত্রে কাজ লেগেছে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এর অফিসিয়াল ফর্ম ফিল আপের অ্যানাউন্সমেন্ট হলেই আপনার কাছে যাতে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাই ভিডিওটি লাইক শেয়ার করে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখবেন আর একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। দেখা হবে আপনার সঙ্গে সোমবার দিন সকাল 9টার ক্লাসে। যারা গ্রুপে জয়েন করেছেন তাদের আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আর পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, পড়াশোনা করবেন, নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল নেবেন। ধন্যবাদ।